বাড়িতে যখন মোচা আসে তখন কিছুটা মোচা তরকারি বানিয়ে বাকি মোচাটা দিয়ে এইভাবে করে চপ বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। একবার হলেও রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখুন। এই চপগুলো বানাতে কিন্তু খুব একটা মোচারও দরকার হয় না, আর ওপরটা বেশ সুন্দর একটা ক্রিস্পিও হয়। আসুন তাহলে দেখে নিই আমার চপগুলো কিভাবে বানিয়েছি। আমি একটা মোচা নিয়েছি, আর পুরোটা মোচা কিন্তু আমার লাগবে না, এটার থেকে আধাটা ছুলে নেব। আর মোচা কেনার সময় দেখে কিনবেন, উপরটা যে সাদা সাদা থাকে সেরকম ধরনের মোচা কিনতে হবে, তাহলে মোচাগুলো তিতো হয় না। আধাটা মোচা বেছে কুচি করে নিয়েছি, কুচি করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এটার মধ্যে হলুদ, নুন আর লেবু চিপে দিয়ে দিয়েছি, তাহলে কষটাও আর বেরোবে না। এইভাবে করে কুচি করে নিয়ে আধা ঘন্টার মতো এরকম জলে চুবিয়ে রাখবেন, তাহলে কষটাও বেরিয়ে যাবে আর কালো আর হবে না। এখন মোচাগুলোকে একটু সেদ্ধ করে নেব। জল শুদ্ধ আমি কড়াইতে দিয়ে ঢাকনাটা লাগিয়ে 10 মিনিটের মতো সেদ্ধ করব, তাহলে এটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে একটু দেখে নেব মোচাগুলো আধা সিদ্ধ হয়েছে নাকি। পুরোটা সিদ্ধ করতে হবে না, একটু সিদ্ধ হলেই হয়ে যাবে, কারণ এটা পরে ভাজার মধ্যেও কিছুটা সিদ্ধ হবে। এখন এটাকে নামিয়ে জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব। মোচাগুলো উঠিয়ে জল ঝরিয়ে নিয়েছি, মোচাগুলো ঠান্ডাও হয়ে গেছে। তথাপিও কিন্তু একটু জল জল ভাব থেকেই যায়, তার জন্য একটা বড় বাটির মধ্যে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে এটাকে এখন ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে যেটুকুন জল আছে জলটাও বেরিয়ে যাবে। এটা রেস্টে থাকতে থাকতে আমি একটা জিনিস রেডি করে নেব। একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে গুলে রেডি করে রাখবো। এই কাজটা আগে থাকতেই রেডি করে নিতে হবে, তাহলে চপগুলো বানাতেও সুবিধা হবে। আর কর্নফ্লাওয়ার এমনিতেও গুলে রাখলে জমে যায়, তাই বানানোর আগে আরেকটু নেড়ে নিতে হবে। এখন আমি মোচাগুলোকে রেডি করব। মোচাটা নুন মেখে রাখাতে একটু জল জল বেরিয়ে গেছে, তার জন্যই এটা পরে আর জল দেওয়ার প্রয়োজন হয় না এভাবে নুন মেখে রাখলে। এখন এটার মধ্যে 2টো সিদ্ধ করা আলু দিয়ে দিলাম। আলুটা আগের থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করা আলুটা কিন্তু ভালো করে ম্যাশ করে দিতে হবে, যাতে একদম দানা দানা না থাকে, তাহলেই চপটা খেতে ভালো লাগবে। মোচা রান্না করার আগে সব সময় চুলার সময় একটু চেক করে নেবেন মোচাটা তেতো কিনা, তাহলে কিন্তু আর রান্না করারই প্রয়োজন হয় না, তেল মশলাও নষ্ট হয় না আর কষ্টও হয় না। মোচাটাকে ভালোভাবে আলুর সাথে মেখে নিলাম। এখন এটার মধ্যে কি কি দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি একটু কিন্তু অবশ্যই দিবেন চপটা, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টিও লাগবে। আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংটাও খুব সুন্দর হবে, মোচাগুলো তাহলে আর ভাঙবে না। আর 2 চামচ বেসন দিয়ে দিলাম। চপ যেহেতু বেসন একটু দিতেই হবে, তাহলেই খেতে ভালো লাগবে, একটু মুচমুচে ভাব আসবে। ঝালের জন্য 4টা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। এখন সব কিছু উপকরণ ভালো করে মেখে নেব। এই মাখাটা কিন্তু খুব ভালো করে করতে হবে, তাহলেই চপটা খুব টেস্ট হবে। ভালো করে মেখে নিয়ে এখন এটার মধ্যে খুবই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ টিস্পুনের একটু বেশি ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই ভাজা মশলা গুঁড়োটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলেই চপটা খেতে কিন্তু খুব ভালো লাগবে, একটা সুন্দর ফ্লেভার হবে। এরকম ভাজা মশলা কিন্তু আপনারা অনেক কিছুতেই দিতে পারেন, চপের মধ্যে, চাটনিতে আর সবজিতেও দিতে পারেন। সবজিটা নামানোর আগে একটু ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিবেন, খেতে কিন্তু দারুণ লাগে। মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে একটু তেল নিয়ে হাতে মাখিয়ে নিলে চপটা বানাতে সুবিধা হবে। ছোট ছোট করে চপের আকারে তৈরি করে নেব। এই সাইজটা আপনাদের খুশি মতো করে নিতে পারেন। দোকান থেকে হয়তো আপনারা মোচার চপ কিনে খান, কিন্তু দোকানের চপের থেকেও কিন্তু এই চপ কোনো অংশে কম নয়। চপটাকে বানিয়ে নিয়ে তারপর কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারে ভালো করে লাগিয়ে তারপর একটা প্লেটের মধ্যে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ব্রেড ক্রাম্বও বানিয়ে নিতে পারেন। বিস্কুটের গুঁড়োটা ভালো করে লাগিয়ে নিয়ে তারপর একটা প্লেটের মধ্যে রেডি করে নিতে হবে।
আর কর্নফ্লাওয়ারে চুবিয়ে এইভাবে বিস্কুটের গুঁড়োটা লাগালে উপরটা সুন্দর একটা ক্রিস্পিও হবে। আপনারা ইচ্ছা করলে এটা ডিমের মধ্যে চুবিয়েও বিস্কুটের গুঁড়োটা লাগাতে পারেন, তবে আমি পুরো নিরামিষ পদ্ধতিতেই চপটাকে বানাচ্ছি। যারা নিরামিষ খান এইভাবে করে একবার চপ বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা ইচ্ছা করলে ডাবল কোটও করতে পারেন, একবার কর্নফ্লাওয়ারে চুবিয়ে আবার ব্রেড ক্রাম লাগিয়ে বা বিস্কুটের গুঁড়ো লাগিয়ে আবার কর্নফ্লাওয়ারে চুবিয়ে আবার ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়ো লাগিয়ে এইভাবে করেও করতে পারেন, তাহলে কিন্তু উপরটা আরও ক্রিস্পি হবে। চপগুলো বানিয়ে আপনারা ইচ্ছা করলে ফ্রিজেও রেখে দিতে পারেন, যখন খুশি গরম গরম বানিয়ে খেতে পারেন। সবগুলো চপ বানিয়ে নিয়ে আমি 10 মিনিট মতো ফ্রিজে রেখে দেবো, তাহলে বিস্কুটের গুঁড়োটা সুন্দর করে সেট হয়ে যাবে। আর ভাজতে গেলে বিস্কুটের গুঁড়ো কিন্তু একটুকু তেলে পড়বে না। 10 মিনিট মতো ফ্রিজে রেখে চপগুলোকে বার করে নিয়েছি। এখন আমি ভেজে নেব। বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম কড়াইতে। মিডিয়াম আঁচে রেখে চপগুলোকে ভাজবেন, তাহলে কিন্তু ভাজাটাও খুব সুন্দর হবে। আর একদম হাই হিটে দিয়ে ভাজবেন না, তাহলে উপরের বিস্কুটের গুঁড়োটা কিন্তু একদমই পুড়ে যাবে আর ভিতরটা আর ভালো করে হবে না। আর একদিক হয়ে যাওয়ার পরই আরেক দিক উল্টাবেন, কারণ তেলে দেওয়ার সময় এই সময় খুব নরম থাকে চপগুলো, তাই উল্টাতে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। একদিক হয়ে যাওয়ার পর তারপর উল্টিয়ে দিলাম। এইভাবে করে চপগুলো ভাজতে ভাজতে উল্টিয়ে উল্টিয়ে যখন একদম ব্রাউন কালার হয়ে আসলো আর উপরটা ক্রিস্পি হয়ে গেল, তখনই নামিয়ে নিতে হবে। সবগুলো চপ এইভাবে করে ভেজে নামিয়ে নিলাম। আমি সস দিয়ে পরিবেশন করলাম চপগুলো। আপনারা ইচ্ছা করলে যে কোনো চাটনি দিয়েও পরিবেশন করতে পারেন। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই দোকানের মতো চপ বানিয়ে খেতে পারে। দেখুন উপরটা কি সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একদম নরম আছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।